সামনে যদি এরকমই যদি খুব সুন্দর এঁচোড় পনির একটা রেসিপি যায়, না টেনে দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এঁচোড় পনির বানিয়েছি। বাড়ির তো সদস্যরা খেতে খুব পছন্দ করবে আর আপনাদের বারবার এই রেসিপিটা বানাতে বলবে। এই রেসিপিটা যে একবার বানাবে ভুলেই যাবে অন্যভাবে এঁচোড় বানানোর রেসিপি। একবার হলেও আপনারা বানাবেন, কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না আমি কিভাবে বানিয়েছি। অনেক টিপস রয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রাখির কিচেনে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। এই সময় এঁচোড়ের সিজন, একবার হলেও আপনারা তো এঁচোড় চিংড়ি বানিয়ে খেয়েছেন বা এঁচোড় অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে পনির দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। রুটি বা ভাতের সাথে, গরম ভাতের সাথে, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, পুরো মুখে লেগে থাকার মতন একটা রেসিপি আজ আমি পনির দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একবার হলেও আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা শুধু দেখলেই হবে না, বানিয়ে খেয়ে দেখবেন যে কত সুস্বাদু এই রেসিপিটা। তার জন্য এখানে লাগবে আমার একটা এঁচোড়। আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি, ভালো বড় সাইজে নিয়ে নিয়েছি। পনিরটা এখনও কাটা হয়নি, পনির দিয়ে বানাবো বলে পনির নিয়ে নিয়েছি। এখানে আমি গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এইভাবে এঁচোড় একবার কেটে দেখবেন, আপনাদের হাতে আটা একদমই লাগবে না, পুরো হাত পরিষ্কার হয়ে থাকবে। এখানে দেবো 2 চামচের মতন সাদা তেল। সাদা তেলটা অবশ্যই দিতে হবে। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি এঁচোড়টা কাটবো। এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি, এবার এঁচোড়টা আমি কেটে নেব। মধ্যিখান থেকে 2 ফালি করে নিয়েছি। এবার এখান থেকে আমি এইভাবে ফালি করে নিয়ে এইভাবে এই জলের মধ্যে দিয়ে দেবো। এই জলের মধ্যে আমি এইভাবে দিয়ে কেটে নেবো। হাতে একটুও কোনো আটা লাগবে না, কিচ্ছু লাগবে না, পুরো হাত পরিষ্কার হয়ে থাকবে। এইভাবে আপনারা কেটে দেখতে পারেন, হাতে কোনো তেল লাগানোর ঝামেলা ছাড়া এইভাবে কেটে দেখবেন, কোনো হাতে আটা লাগবে না। এবার এখান থেকে একটা করে পিস নিয়ে আমি কেটে নেব। এইভাবে নিয়ে আমি এইভাবে কেটে নেব। প্রথমে ওই শিরাটা ফেলে দিতে হবে। এইভাবে এঁচড়ে খোসাগুলো ফেলে দেবো। এইভাবে পুরো আমি কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর কাটা হয়েছে। আর হাতে কিন্তু কোনো আটা লেগেনি, বটির গায়েও কিন্তু লেগেনি। কাটার পরে প্রথমবার একটু লেগেছিল, এই এঁচড়ের পিস নিয়ে আমি এখানে ছাড়িয়েছি, একটুও বটির গায়েও লেগেনি, হাতেও লেগেনি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে পিচ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন পিচ করবেন। এইভাবে আমি পিচ করে নেব। এখানে এরকম করে পিচ করে নিয়েছি। এখানে আমি একটা গামলার মধ্যে রেখে দেবো। এইভাবে আমি পুরো কাঁঠালটা কেটে নেব। কিন্তু আর একরকমভাবে শেপ দিয়ে নিতে পারেন, এইভাবে চাকা চাকা করে কেটে নিতে পারে। এইভাবে এরকমই চাকা চাকা করে কেটে নিতে পারে। আমি যেভাবে কেটেছি তার থেকে বাদ দিয়ে এইভাবে চাকা চাকা করে কাটবেন। এটাও কাটা আপনাদের দেখাবো। এটাও কাটা কিন্তু খুব সহজ, যেভাবে কাটুন না কেন এইভাবে কিন্তু জলের মধ্যে তেল আর হলুদ দিয়ে রাখবেন। হাতে আটা লাগবে না, বটিও লাগবে না, কোথায় লাগবে না। এইভাবে কেটে নিলে এটাও কিন্তু খুব সহজভাবে কাটা যাবে। এইভাবেও কেটে নিতে পারবেন। আর
কত সুন্দরভাবে কাটা হলো দেখে বুঝতে পারছেন। এটা যে মাঝখান থেকে এইভাবে আমি ছোট করে নিয়ে এইভাবে এবার পিচ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন পিচ করে নেবেন। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর কারোর গায়ে কিন্তু একটু আটা ভাব লেগেনি, কোনো এঁচোড়ের গায়ে আটা ভাব লেগেনি, আর হাতও একদম পরিষ্কার। যারা এঁচোড় কাটতে চান না বা পছন্দ করেন না কাটতে, তারাও কিন্তু কেটে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, নখও ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি পনিটা এইভাবে আমি কেটে নিয়েছি পিচ পিচ করে। এখানে কি কি মশলা ব্যবহার করব নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা এখানে রয়েছে, আর এখানে রয়েছে টমেটো। এগুলো সব আমি পেস্ট করে নেব। কড়ার মধ্যে এঁচোড় আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু দেবো লবণ, যাতে এঁচোড়ের মধ্যে ভালোভাবে লবণ ঢুকতে পারে। এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ করার মধ্যে যাতে না দাগ হয় তার জন্য এখানে আমি দেবো একটু সাদা তেল। একটু সাদা তেল দিলে কড়ার মধ্যে আর দাগ হবে না, কড়াটার নোংরা ভাব হবে না। অল্প করে দিয়ে দিলাম, ছোটো চামচে 2-3 চামচ দিলেই হবে। আর এখানে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, আর কড়াটা দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার, কড়ার মধ্যে কোনো দাগই লাগেনি। এবার এটা আমি ঢেলে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আর কড়া একদম পরিষ্কার। এইভাবে যখন এঁচোড় সিদ্ধ করবেন, এইভাবে কড়ার মধ্যে একটু তেল দিয়ে সিদ্ধ করবেন, কড়ার গায়ে কোনো দাগই লাগবে না। এবার এখানে দেবো আমি সর্ষের তেল। এবার পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো এইভাবে এক পিঠ করে হয়ে গেলে এক পিঠ করে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে আমি উল্টে দেবো, এক পিঠ করে হয়ে গেছে। এগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পনিরগুলো এইভাবে আমি চামচে করে তুলে নিয়ে সরাসরি এখানে আমি লবণ জল করে থুইছি। পনিরগুলো এইভাবে তুলে নিয়ে এই লবণ জলের মধ্যে দিয়ে দেবো, যাতে পনির মধ্যে ভালোভাবে লবণ ঢুকে যায় বা পনিরটা খুব সুন্দর নরম থাকে। এইভাবে আমি সব পনিরগুলো নিয়ে দিয়ে দেবো। তুলে নিয়েছি, তো এবার এখানে আমি লবণ দেবো একটু দিয়ে, ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছি, 2 পিস আলু কেটে নিয়েছি। এইভাবে আলুগুলো ভেজে নেবো। অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিতে হবে। কড়ার মধ্যে যা তেল আছে আর একটু তেল দিয়ে দেবো এখানে অল্প করে। এখানে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটু দিয়ে দেবো দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। মশলা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে অল্প করে, দিয়ে এখানে আমি দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছি। বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো। এখানে এবার মশলাটা ভালো করে কষতে হবে। মশলাটা কষতে কষতে এখানে ব্যবহার করব লবণ, পরিমাণ মাপে লবণ দেবো। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচের মতন, অল্প করে ঝালের গুঁড়ো। এখানে 2টো কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই এখানে অল্প করে ঝালের গুঁড়ো দিলাম। যে যেরকমই ঝাল খাবে সেইভাবে ঝালটা ব্যবহার করবে। এবার এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে। এখানে মশলাটা কিন্তু কষতে কষতে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো এঁচোড়টা। খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এঁচোড়টা আমি খুব সুন্দর করে কষে নিয়েছি, খুব ভালো করে এঁচোড়টা কষতে হবে। এবার এখানে আমি দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলু ভাজাগুলো দিয়ে দেবো। আলু ভাজাগুলো দিয়ে ফের এখানে আমি
3 মিনিটের মতন ভালো করে কষে নেব। আলুটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার এখানে আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা জল থেকে আমি তুলে নিয়েছি। দিয়ে একটু ভালো করে আমি কষে নেবো। এইভাবে পনিরটা দিয়ে বেশিক্ষণ কষবো না, একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি জল ব্যবহার করব। এখানে দিয়ে দেবো জল। এখানে আমি এই ছোট বাটি টোটাল 1.5 বাটির মতন জল ব্যবহার করলাম। এর বেশি জল দেবো না, এখানে একটু মাখা মাখা করে বানাবো। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আপনাদের খুলে দেখাবো। খুব সুন্দর, পুরো একদম রেডি। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। একটা আলু ঘেটে দেখব। আলু সিদ্ধ হয়ে গেছে। ঝোলও কিন্তু এখানে নেই, একদম মাখা মাখা মতন তরকারিটা আমি বানাবো বলেছি, একদম মাখা মাখা এখানে। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা। দিয়ে দেবো গরম মশলা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার এটা আমি লাবিয়ে নেব। অবশ্যই লাবানোর আগে একটু লবণ চেক করে দেখে নেবেন। এটা পুরো রেডি করে নিয়েছি, নিয়ে লাবিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এত সুন্দর সেন্ট উঠছে, গালে থেকে জল চলে আসছে। গরম ভাতের সাথে খেতে তো খুব সুন্দর লাগবে। ভালো লাগলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবার সাথে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। পারলে একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের কাছে অনুরোধ করে বলছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।